আসসালামু আলাইকুম বন্ধুরা, সুমন ফার্মিং থেকে আমি সুমন। আমি আজকে আসছি দাউদকান্দি ফারদানা খামারে। আমার সেই খামারিটা এর কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে, আমি আপনাকে একটু মনে করে দিচ্ছি, আপনারা খুব ভালো করে চিনতে পারবেন। এই খামারিটা যে খামারিটা একটা সময় খামার বন্ধ করতে চেয়েছিল, 10টা মুরগি ছিল, ডিম দেয়নি। আপনারা ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারেন আমার এই সেই খামারিটা। আলহামদুলিল্লাহ আমি কিছুদিন আগে আসলাম, তার খামারটা দেখলাম। আমি আজকে আবার আসলাম খামারটা দেখার জন্য, কি অবস্থা বর্ষার ভিতরে। আপাশে ক্যামেরার পিছনে আমরা একটা খামারগুলো আগে দেখি। প্যারেন্টসের ঘরটা আলাদা সম্পূর্ণ, আমরা ভিডিও স্কিপ করবেন না, স্কিপ না আর তাহলে স্কিপগুলো আপনি কিছুই বুঝতে পারবেন না। আমরা এটা হলো প্যারেন্টসের ঘর। আমরা আফার মুরগিগুলো দেখি, এই যে রাতা, মাশাআল্লাহ অনেক বড় 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 রাতা। আপা রাতাগুলা বিক্রি করছেন কোথায়? বিক্রি বাড়িতেই করছি, সবাই নিয়ে গেছে। বাড়িতে নিয়ে গেছে গা? সব মুরগি এত মুরগি কমায় ফেলাইছেন কেন? রাতাটা একেবারে কমায় ফেলাইছেন? রাতা ওইদিকে আছে তো। ওই জায়গা আছে? এগুলো লোকের ইউসে রে? রাখ, মাশাআল্লাহ। রাতাগুলো ওয়েট কেমন হবে? মাপছিলেন? না, মাফি নাই। মাফেন নাই? এটা খালি মারে আমারে, এটা আমার কি? এই আমার তো মারতেছে খুব অ্যাগ্রেসিভ। মাশাআল্লাহ ওয়েট আছে ভালোই। সিমেন্স বের করেন নি? মানে আমাদের তো বন্ধ আছে, বাচ্চা আরে সিমেন্স আর সিমেন্স, ভরপুর সিমেন্স। কয়েকদিন ধরে করি না না, এই অনেক সিমেন্স। ওয়েট তো ভালোই। কালার গুলো এগুলা সব হলো আমার খামারের মুরগি, তাই না? সব হলো আমার খামারের মুরগি। আপা নিয়ে আসছিল নাকি, চকচক করে কালার গুলো, মাশাআল্লাহ। আমার এটা সেই খামারি যে খামারে বন্ধ করে দেয়। হ্যাঁ যে সিলান সিলায়, হ্যাঁ পুরো সিলায় সিলানো মুরগি সিলাইতো না, আমি তো সিলানে এমন ঢাকা ধারাই করে, সব দিন হোমানে শুরু করে। ডিম আমদানি পান কটা? অনেক ডিম ইদানিং একটু কম পাই। কোসে বসে তো কিছু দেখছেন আপনি? এই কোসে মুরগিগুলো এই রাতা লাগি দেন তো কোস ভেঙে যায়। ওই যে ওইদিকে দেই, এই যে কোসে বসে গেছে। এমনি কোনো ঝামেলার ভিতরে আছেন? না না, এমনি কোনো সমস্যা নাই না? না, এমনি ঝামেলার ভিতরে নাই। আগের তুলনায় একটু ডিম অনেক কম পারে। ওই যে আপনার খুশি বসে গেছে গাছে। হ্যাঁ খুশি বসে গেছে। আচ্ছা আমরা এই সাইডে মুরগিগুলো দেখি, এই সাইডে দেখি। এই দেন ফিল্ড ব্যাগের মুরগিগুলো, মাশাআল্লাহ সবগুলো আমার খামারের মুরগি। আপনার হাতে পুত্রি হারা লাইছে রাতাগুলো ফিল্ড ব্যাগ, উল্টা বসার মুরগি। আমার কেমন করেন? রেসারের মুরগি আছে। ভালো হয়েছে। এটা হচ্ছে এটা আফার মুরগির বাচ্চা। এদিক নিয়ে এটা হলো বাচ্চার বোর্ডিং। এর বয়স কত আপা? এই 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস। এটা ছোট বড় তো? কিন্তু বাচ্চাটা ছোট বড় আছে, কিছু বাচ্চা ছোট, কিছু বাচ্চা বড়। কিছু বাচ্চা 1 মাসের, কিছু বাচ্চা 1.5 মাসের। দুই বেজে বাচ্চা একসাথে করছেন? সমস্যা না না, এটা ভুল করছেন আপনি, এটা ভুল করছেন। এই কাজটা করা যাবে না। আপনি এগুলা করলে আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে ভাই আমি কি করব। তারপরে এখন তো আপনি পুরান খামারি, তো এখন বড় খামারি হয়ে গেছেন, এখন তো আর আমাকে ফোন টোন দিয়ে জিজ্ঞাসা করবেন না। না করতাম না, আপনাদের ফোন দিয়ে জিজ্ঞাসা। হ্যাঁ আপনারা ফোন না দিয়ে কোনো কাজ করছি আমি? আমরা যেরকম এই যে এই যে আপনি যে 2 বেজ করে একসাথে রাখছেন না, ওই এটা আপনার জায়গা সমস্যা। এর বয়স কত? এটা তো 2 বেজের মুরগি মনে হয় না? 1 বেজের? এটা 1 বেজের। ওই যে ওই 2-3 মাস ছোট আছে না, এটা কত? 2 মাস হইছে?
এই 2 মাসের বেশি আছে। 2 মাস, 2.5 মাস না? খান নাই, খানা দিতে হবে। হ্যাঁ, খাবার দেওয়া লাগবে, খাবার দিন। আর এই দিনে কতরি খানা হালাইছি। এর কি অবস্থা? এই যে আপনার এখানে কত পিস আছে? তো অনেক কি আছে, 70-80 পিস আছে। মানে আপনি তো বলা নাই। টাকা দিচ্ছেন, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে, আমি আপনাকে বলি, আপনি বোর্ডিং এ ঝামেলা করছেন। আপনি বোর্ডিংটা প্রতিদিন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। বোর্ডিং এ বাচ্চা যখন ইয়ে করবেন, সমস্যা হয়েছে। হ্যাঁ, এটা না কেন কোচ ভাঙাইতেছেন নাকি? না এটা মিট করাইতেছেন? না, কুচি ভাঙাইতেছি। ইয়া দেন আমার কাপড়। আরে আমি বলে তো পানি আনি কা, কোশ্চেন বাইরে গেলে পানি নিয়ে দিই। গেছে নাই, আবার বাসা চিহ্ন নিয়ে গেলাম আর কি। এখন কি অবস্থা আপনার খামারে? কি অবস্থা আপনার? কি অবস্থা? মনে এই যে বাচ্চা অত ইয়ে হয়ে গেছে কারণে তো আমার সমস্যাই আছে। বাচ্চা তো সমস্যা হবে, আপনার তো বাচ্চা। আমি আপনাকে বলি, আপনি বোর্ডিং এর সময় যদি হিট ঠিক মতো না দেন, মেডিসিন ঠিক মতো না দেন, মেডিসিন তো দিয়েছেন, মেডিসিন ঠিক ম্যানেজমেন্টে যদি ভুল করে আপনি যতই মেডিসিন খামান কিন্তু কাজ হবে না। কিন্তু তার কোনো সমস্যা নেই না? না, এইভাবে আর কোনো সমস্যা। এটা কি মল দেখা যায়? হ্যাঁ, মল দেখা যাইব, কিন্তু মানে মল তো ঠিক আছে, সমস্যা নেই। এখন আপনি মেডিসিন আগের থেকে কিছুটা ঠিকই আছে। মেডিসিন দিলে কি মেডিসিন চালাচ্ছেন এখন? মানে যে ক্যালসিয়াম আরিয়া দেই, ভিটামিন কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স দেই। এটা তো বলছেন দিতে। হ্যাঁ, চালান। কয়দিন চালাইছেন? 5 দিন করে চলে। চালান, 5 দিন চালান, ঠিক আছে, সমস্যা নেই। আর হচ্ছে এমনি তো মুরগির বেচার আছে হয়নি না? এমনি মুরগি কত টাকা বিক্রি করছিলেন ওই মুরগিগুলো? আপনার 5টা এমনি হিসাব হয়েছে? রাতা মুরগি তো আপনার এমনি প্রায় 10-12 হাজার টাকা বিক্রি। 10,000 টাকা। আর মাসে আপনার কেমন খরচ যায়? খাবার খরচ? 2 বস্তা খাবার লাগে। 2 বস্তা? হ্যাঁ। আর বাচ্চার জন্য? বাচ্চার জন্য আপনার ওই বিক্রি করে দিছি। এগুলো বিক্রি করছেন? হ্যাঁ। এগুলো কত ওইটা পিস বিক্রি করছেন সবগুলো? না, অনেক তো রয়েছে। হেনের ভিতরে আপনার মনে হয় কত 10,000 বিক্রি করছে। 10,000 টাকার মতো। যাক, মোটামুটি না শুরু করে আপনি তো জাস্ট এখন আমাদের প্রফিট করার সময় এতদিন ইনভেস্ট করছেন। হ্যাঁ, এতদিন খালি দিলামই আমি, ইনভেস্ট করে হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে প্রফিট করবেন, কারণ বাচ্চা বের করবেন, বিক্রি করবেন। যতদিন আপনার মুরগি বাচ্চা আসবে না, ডিম পারবে না, ততদিন আপনার এটা ইনভেস্ট করতেই হবে। এখন যদি আপনি ডিম পারতেছে, বাচ্চা ফুটাচ্ছেন, তাহলে আপনার আর এখন হচ্ছে কি সবচেয়ে মার্কেটিংটা সবচেয়ে বড় জিনিস। কারণ আপনার নতুন, এখন আপনার মার্কেটিংটা ধরতে একটু সময় লাগবে। এই জন্য আপনাকে অফলাইন, অনলাইন, স্থানীয় বাজার, হাট, এলাকা সব জায়গায় মুরগি বিক্রি করতে হবে আপনাকে। আপনি যখন এক জায়গায় পরিচিত হয়ে যাবেন, তখন মুরগি নিয়ে আপনার একটা শুরু করতে হবে। আমরা বাড়ি থেকে এসে মুরগি নিয়ে যাবে মার্কেটিং রয়েছে। আপনারা অনেকে বড় খামার করি, আমরা অনেক মুরগি পালন করি, কিন্তু বাট মুরগি বিক্রি করতে আমাদের ঝামেলা ভিতর পড়তে হয়। এটা তো ঝামেলায় পড়তে হয়। যে মার্কেটিংটা ধরতে পারলে তাহলে এই জিনিসটা ঝামেলা হবে না। আর আপনার সেই পুরান খামার ওস্তাদ আইসা কি বললো? দেখে গেছে এমনি। দাওয়াত দিচ্ছেন নাকি? না, আমি দাওয়াত দিইনি। দাওয়াত না দিলে কেমনে হলো? আপনি যে বললো যে আপনি খামারি করতে পারবেন না, খামারি হবেন আপনার দিয়া দেখে গেছে কি অবস্থা। বলে নেই কি অবস্থা? আপনি বলেন তখন যে আপনি তো বলছেন আমি খামারি করতে পারবো না। হ্যাঁ, দেখে গেছে আগের অবস্থা কি, অন্য অবস্থাটা নিজেটা নিজেই বুঝবে। এই অবস্থা না? হয়ে গেছে। আমার কাছে মুরগি চাইছিল কয়দিন আগে, আমি ছিল না, কিছু নাই আমার কাছে মুরগি। পরে চিটাং গেছিল শফিল বাড়ির কাছে, শফিল বাড়ির কাছ থেকে করে নিয়ে আসছিল। ও, আমরা আরেকটা কথা বলতেছি, এটা হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি সবাইকে। আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমরা যেসব খামারি আছে, খামারি দেন ওরা খামারি ছাড়া সবাই আপনার অংশগ্রহণ করতে পারবেন। আমরা একটা প্রতিযোগিতা দিব খামারিদেরকে নিয়ে, যে আপনার মুরগির কেয়ার কতটুকু, মুরগির ওয়েট, এটা যে যার খামারে মুরগি কতটুকু ওয়েট আছে, দেন হচ্ছে তার মুরগিকে সিমেন্ট আসতে হবে। ভিডিও আসতেছে? সিমেন্ট আসতে হবে। যারা কৃত্রিম প্রজনন করে তাদের সিমেন্ট আসতে হবে। আর যারা ন্যাচারাল মানে পালন করে, মিট করায়, তারা ন্যাচারাল মিট করানোটা, এই দুইটা শর্ত রেখে আমরা তার খামারে যাব, খামার পরিদর্শন করব। দেন হচ্ছে তার খামারের মুরগি তার সর্বোচ্চ কত ওয়েটের মুরগি আছে, আমরা একটা প্রতিযোগিতা দিব।
খামারি হোক খামারের বাইরে হোক, যে কেউ আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং তাদেরকে একটা বিশাল একটা পুরস্কার দেওয়া হবে, সেটা পাবলিশ করা হবে। আপনারা সবাই আমার সাথে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করে আপনারা আমাকে বলে রাখবেন, আমি আপনাদের ওখানে যাব, গিয়ে আমাদের কতজন প্রতিনিধি আছে যাবে, গিয়ে আপনার ওখানে মুরগি একটা দেখে ওয়েট দিয়ে তারপরে আপনার খামার পরিদর্শন করে আমরা এর একটা প্রতিযোগিতা একটা অংশগ্রহণ করবো, এই খামারিদের উদ্দেশ্য নিয়ে। যত খামারি আছেন আপনারা সারা বাংলাদেশে যত খামারি আছেন আপনারা এটাতে অংশগ্রহণ করতে পারেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। এটা আপনার যে কেউ আপনারা করতে পারেন, যে কেউ অংশগ্রহণ করতে পারেন, এনিহাও করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা উন্মুক্ত সবার জন্য। আপনারা শুধু আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার সাথে, আমরা তখন আপনারা গিয়ে আপনার খামারে পরিদর্শন করে দেন হচ্ছে আপনার মুরগি কতটুকু ওয়েট আছে সেটা আমরা দেখে আমরা ভিডিও করে আমরা পরবর্তীতে সবার মুরগি ভাবে করে আমরা সেটা পাবলিশ করব। এখন যে সর্বোচ্চ উইনার হবে, বিজয়ী হবে, তাকে ভালো একটা পুরস্কার দেওয়া হবে, ভালো খামারি হিসাবে, দক্ষ খামারি হিসাবে। আপাতত বৃষ্টির ভিতরে এটা দিতে রাখবেন, বৃষ্টি পানি দিন আদান পরে পর্দা দিয়ে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, সুন্দর করে চালান। আর ঝামেলা হওয়ার আগে অবশ্যই আমাকে জানাবেন, কোনো ভুল ত্রুটিও তাও আমাকে জানাবেন, ঠিক আছে? আপনি আমার অনেক পুরানো খামারি, অনেকদিন হলো, প্রায় বছরখানিক হয়েছে, বছর মতো হয়ে গেছে। হিস্ট্রি আসে কিনা দেখেন, যদি না হয় অনেক সময় কি করে এটা থেকে পানি ফেলে দেয়, আমাদের এরকম জিনিসটা হয়। আপনি খাবার দিবেন না, যে খাবার আছে তো, খাবার পুরো সম্পূর্ণ এই পাখিগুলা শেষ হলে তারপরে খাবার দিবেন। হ্যাঁ, এই পাখিগুলা শেষ হলে, এই পাখিগুলো শেষ হলে পাখি খাবে কখন? এই পাখিগুলো শেষ হলে তারপরে খাবার দিবেন। হ্যাঁ, এই পাখি শেষ না হলে খাবার দিবেন না, শেষ হওয়ার পরে খাবার দিবেন। না দেই না, একদম শেষ করে দেই। কয়টা দুইটা আটা দিয়ে দেন আমারে, লয়ে যান। আমনের মুরগি তো লয়ে যান। আমার মুরগি হলো কি বলবো, আপনি মালিক। হ্যাঁ, না আপনি যেটা দরকার লাগে আপনি লয়ে যান। আমার মুরগি তো পছন্দ হয়েছে। বাবা এই না, আর ওই যেটা ধরছেন আপনি, এখানে আমার আর্থিক কিস্তি খাবার খানি দিতে গেলে ঠকরতে এইসব মুরগি অবস্থা করছে। আল্লাহ, এরাই দেখছেন নাকি রে? এটা তো মায়ের ওদের অবস্থা, খাসা ভেঙে লাগবে ওদের। ওরে বাবা রে বাবা, মেরে এমন করে খালি ঝামেলায় আছি, রাগ আছে ধরবেন আপনারা, এই ধরবেন। প্রচুর মারামারি। হ্যাঁ, এগুলো সিলিং বের করছিলেন এর আগে? বের করছিলেন? সব নিতে বার করি পারিস না। মাশাআল্লাহ, দেন মুরগির কালার।